নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম গরমের দুপুরে দারুণ জনপ্রিয় টক ডালের রেসিপি। অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই গরমের দুপুরে যদি এই টক ডাল থাকে পাতে, তাহলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হয় না। দারুণ পরিমাণে পেট ঠান্ডা করে এই টক ডাল। আম দিয়ে টক ডাল করার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ মসুর ডাল। দেখুন, এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মটর ডালেও করতে পারেন। মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারেও বয়েল করে নিতে পারেন। এবার ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আম দুটো আমি কেটে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, মসুর ডাল, তাই আমি ছোট ছোট দুটো আম দিলাম। খুব বেশি বড় আম নয়, কচি আম নিয়েছি দুটো। আপনারা পরিমাণটা বুঝে দেবেন, টক কম বেশি আপনারা যেরকম খান ঠিক সেরকম দেবেন। আমের টক অনুযায়ী আম দেবেন। আমের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এরপর আমগুলো কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমেই বোটা কাজটা কেটে নিলাম, তারপর 2 টুকরো করে নেব। 2 টুকরো করে মাঝখান থেকে দানাটা বাদ দিয়ে দেবো। মাঝখানে যে বীজটা আছে সেটাকে ছুরির মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে বাদ দিয়ে দেবো। আর আটির উপরে আরেকটা আস্তরণ থাকে, সেই আস্তরণটাকেও বাদ দিয়ে দেবো। তারপর খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব। খুব সুন্দরভাবে আমগুলো টুকরো করে নিলাম। এরপর খুব ভালো করে জলে ধুয়ে নেব। প্রথমে আমি আমগুলোও ধুয়ে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে আবারও আমগুলো খুব ভালো করে ধুয়ে নেব। 2 বার জল পাল্টে পাল্টে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। তাহলে কি হয়, আমের মধ্যে একটা কষটা ভাব থাকে, কালচে ভাব থাকে, সেটা কিন্তু খুব ভালো মতো কেটে যায়। অন্যদিকে ডালটাও খুব সুন্দরভাবে প্রায় 50% সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ডালের যে উপরে ফেনাগুলো উঠেছে এগুলোকে তুলে তুলে ফেলে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও মিনিট 5-এর জন্য সেদ্ধ করতে রেখে দিচ্ছি। খুব ভালো করে ডালটা সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ডালটা নামিয়ে নেব। আপনারা চাইলে এই সময় আম দিয়ে দিতে পারেন, বেশ সুন্দর গোটা গোটা আছে। ঠিক এই সময় আম দিয়ে দিলে আম আর ডাল একসাথেই সেদ্ধ হয়ে যাবে। আমি একটু অন্য প্রসেসে করছি, তাই আমি ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। আর যদি দেখেন এরকম মোটা মোটা আছে, তাহলে কিন্তু আপনারা ঘাটটা দিয়ে ঘেঁটেও নিতে পারেন। আমি হাতার সাহায্যে খুব ভালো করে চেপে চেপে একটু ঘেঁটে ডালটা নামিয়ে নিলাম। তারপরে কড়া খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো সর্ষে। কালো সর্ষে আর শুকনো লঙ্কা হালকা করে ভাজা হয়ে এলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমগুলো। আপনারা যদি ডালের সাথে আম দেন, তাহলে শুধু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েই কিন্তু ফোড়নটা ডালে ঢেলে দিতে পারেন। আমি একটু আমটা ভাজা করে নিই, তাতে পরে টেস্টটা দুর্দান্ত হয়। ফোড়নের সাথে আম দিয়ে সামান্য ভেজে নেব, আর দিয়ে দেবো এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণ, আর দেবো খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ডাল সেদ্ধর সময় লবণ হলুদ দিয়েছিলাম, তাই লবণ হলুদটা বুঝে দিতে হবে। খুব ভালো করে আমটা নাড়াচাড়া করে প্রায় 50% মতো সেদ্ধ করে নেবো। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু আম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আম। যদি শক্ত আম হয়, আঁটি মোটা হয়, তাহলে কিন্তু আপনারা ডালের সাথে দিয়েই সেদ্ধ করে নেবেন। আমি এইভাবেই করে থাকি, আপনারা এইভাবে একবার ডাল করে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয়। এরপর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডাল। ডাল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 মতো রান্না করে নেবো। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে চিনি। মিষ্টিটা দিলে এই টকের স্বাদটা বেশ সুন্দরভাবে বজায় রাখে। তারপর মিনিট 2 মতো রান্না করে নিয়ে ফুটে এলেই গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করে দেব আম ডাল বা টক ডাল। এইভাবে আপনারা অতি অবশ্যই একবার আমার মতো করে আম ডাল বা টক ডাল করে খাবেন, দেখবেন অত্যন্ত লোভনীয় হয়।
আম আর ডাল খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একদম গরম গরম সার্ভ করে দিলাম আমার আজকের রেসিপি টক ডাল বা আম ডাল। একবার অতি অবশ্যই এই গরমে দুপুরবেলা এইভাবে টক ডাল করে খাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ হয়। আজকে আমার এই আম ডাল রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলে আজ আমি একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবেই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।